وسلم
عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما إخوانكم خولكم جعلهم الله تحت أيديكم فمن جعل الله أخاه تحت يديه فليطعمه مما يأكل وليلبسه مما يلبس متفق عليه. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه الكريم مع تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله আশিক হয়ে পড়ি দুরূদ মাশুক আছে মদিনা খাঁটি আশিক যদি হইতে পারতাম জান্নাত হবে ঠিকানা আমরা তো একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলিলেন না وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم بلغنا علا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত করার পরে আল্লাহর ঘর পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে
সকলের চাইতে অগ্রগামী হয়ে আগে আসার মতো তৌফিকটুকু ভিক্ষা দিলে যদি রব্বুল কারীম ইচ্ছা করতেন তাহলে দেখা যেত এই এক সপ্তাহের ভিতরে আমরা অনেকে হয়তোবা ইচ্ছা করলে অনেকে কবেও চলে যেতে পারতাম। কি বলেন? আজকে যদি আমরা খবর নেই, খোঁজ খবর করি, দেখা যাবে এই গত শুক্রবার থেকে এই পর্যন্ত বহু মানুষ পৃথিবী থেকে বিশ্বাস ছেড়ে আল্লাহকে সাড়া দিয়েছে। কি বলেন? আছে না নাই? ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন রোগ দিয়ে বিপদ আপদে ফেলিয়ে হাসপাতালেও রাখতে পারতেন না? জোরে বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন, পছন্দ করেন বিধায় আমাদেরকে মসজিদে আসার মতো, বসার মতো সুযোগটুকু ভিক্ষা দিয়েছেন। আসুন আমরা হৃদয়ের বদ্ধ কপালকে উন্মোচন করে আল্লাহর দেওয়া শক্তিতে শক্তিবান হয়ে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, বর্তমান আরবি যে মাসটি চলছে পবিত্র জিলহজ মাস। আজকে জিলহজ মাসের 28 তারিখ। আমরা যেভাবে ইংরেজি মাস হিসাব করি, ডিসেম্বর মাসে আমাদের বছর শেষ হয়, জানুয়ারি মাস আসলে পরে আমাদের নতুন একটা বছর আসে। ঠিক তেমনই ভাবে আরবি মাসও 12টি মাসে নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর গণনা করাকে তিনি 12টি মাসে বিভক্ত করেছেন। তার ভিতরে আমরা যে মাসটিতে অবস্থান করছি জিলহজ মাস, আরবি মাসের সর্বশেষ মাস, আর মাত্র 2 দিন বাকি আছে। তারপরে আমরা যেই দিনটিতে অবতরণ করব সেটি হলো পবিত্র মুহররম মাস, অর্থাৎ 1445 হিজরি, আর মাত্র 2 দিন বাকি। তার পরবর্তীতে আর 2 দিন পরেই শুরু হবে 1446 হিজরি। একটি বছর আরবি মাস আমাদের থেকে চলে গেল। সম্মানিত হাজির, যাই হোক, আজকে খুতবার আলোচ্য বিষয় হলো হকুল ইবাদ বা বান্দার হক। একজন ব্যক্তি, একজন মুমিন বান্দার উপরে দুইজনের হক, দুইটি হক তার উপর বিদ্যমান থাকে। তার জীবন চলা থেকে বালেগ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার উপরে দুইটা হক বিদ্যমান। কয়টা? সবাই বল। একটি হলো হকুল্লাহ, আল্লাহর হক। সেটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মায়া করে সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর কিছু চাওয়া পাওয়া আমাদের উপর আছে না নাই? আছে। জোরে বল। আছে। আল্লাহ আমাদের কাছে টাকা চাইবে না, সম্পদ চাবে না। আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য, আর এই ইবাদতটা পাওয়াই হলো আমি আল্লাহর হক। একজন মানুষ আমার কাছে টাকা পাবে, সেই টাকা পরিশোধ করাই হলো আমার দায়িত্ব। কথা বল না? ঠিক তেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন বান্দা তোমার কাছে আমার কিছু পাওনা আছে। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ঠিক তেমনই ভাবে তোমার দুটো হাত আমি দিয়েছি, তুমি হাত দ্বারা কাজ বাজনা চালাবা, এটা আমি আল্লাহর হক নয়। এই হাত দ্বারা তুমি কোরআন শরীফ মেলে পড়বা, এটা হলো আমি আল্লাহর পাওনা। জবান দিয়ে তুমি আল্লাহর জিকির করবে, আল্লাহর তাসবিহ পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, এটা হলো আমি আল্লাহর পাওনা। সম্মানিত হাজির, যেহেতু আজকে আলোচনার বিষয় হলো হকুল ইবাদ, বান্দার হক। দুইটা ব্যক্তি গেল হকুল্লাহ, আল্লাহর হক, অপরটি হলো হকুল ইবাদ, একজন বান্দার প্রতি অপর মুসলমানদের কি হক, বান্দাদের হক, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে চমৎকার করে ইরশাদ করেন সূরাতুন নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিলি ওয়া লা তুবাদ্দির তাবদীরা। হে মুসলমানগণ,
শুনে রাখো ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। একজন মুমিন ব্যক্তি পৃথিবীর বুকে যে নিজেকে মুমিন দাবি করতে চায়, ঈমানদার দাবি করতে চায়, ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, সে তার নিকটবর্তী আত্মীয় স্বজনদের হক আদায় করে। ওয়াল মিসকিন, মিসকিন দরিদ্র যারা আছে তাদের সাথেও যেন সে নমনীয় ভাষা প্রদান করে। এমন না হয় ইয়েতিমের সাথে মিসকিন দরিদ্র থেকে তার সাথে কঠোর ব্যবহার করা। আল্লাহ বলেন ওয়াতিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। একজন ব্যক্তি যিনি মুমিন দাবি করবে তার উপরে তিনজন মানুষের কমপক্ষে হক। একজন পুরুষ ব্যক্তি যিনি তার উপরে তিনজন মানুষের ব্যয় খরচ তার বহন করতেই হবে। রব্বুল আলামিন বলেন লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। এই পৃথিবীর বুকে একজন পুরুষের উপর তিনজন ব্যক্তি, তিনজন লোকের দায়িত্ব আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। তাদের ভরণ পোষণ আপনার করতেই হবে। তার ভিতরে একটা হলো পিতা মাতা যখন বয়স্ক হয়ে যায়, আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যখন তোমাদের পিতা মাতা তোমাদের বয়সকে তোমাদের জীবিত অবস্থায় যদি তাদের কেউ বৃদ্ধ হয়ে যায় তাহলে তাদের উপর তুমি নম্র ব্যবহার করো, তাদের সাথে বিনয়ী আচরণ করো। এমনকি তাদের সাথে তোমার দুই হাতের বাহুগুলো বিচারণ করে দাও। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পৃথিবীর বুকে তোমার জীবদ্দশা যদি পিতামাতা জীবিত থাকে তাদের একজন তোমার আচরণে যেন উফ শব্দটি ব্যবহার না করে। আমার ভাইরা, আমি যেটা বুঝাইতে চাইছিলাম, একজন পুরুষের উপরে তিনজন ব্যক্তির দায়িত্ব ভরণ পোষণ দিবে। তার প্রথমটি হলো পিতা মাতা। যখন বৃদ্ধ হয়ে যায় পিতা মাতা, তাদের খাবার যত খরচ লাগে একজন পুরুষের দায়িত্ব সন্তান হিসাবে। দুই নম্বর হলো ওই পুরুষ লোকের স্ত্রী অধিকারভুক্ত দাস দাসী যারা আছে তাদের খরচ ভরণ পোষণ দেওয়া তার উপরে ওয়াজিব। তৃতীয় নম্বর হলো তার সন্তানাদি, তার যত সন্তান হবে সেই সন্তানদেরকে বালেগ হওয়ার আগ পর্যন্ত তাদের খরচ চালানো, তাদেরকে খাঁটি মানুষ বানানো, এলমে দিন শিক্ষার মাধ্যমে হোক, ভালো পরামর্শ ভালো উপদেশের মাধ্যমে হোক, তাদেরকে সঠিক পথ বাতলিয়ে দেওয়ার দায়িত্ব হলো পিতা মাতা। আমার ভাইরা, এই জন্য একজন মুমিনের হক কতটাই গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব আজ থেকে ১৩,০০০ বছর আগে জানান দিচ্ছেন। عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إخوانكم جعلهم الله تحت أيديكم فمن جعل الله أخاه تحت يديه فليطعمه مما يأكل
মিম্মা ইয়ালবাস ইলা আখিরিল হাদিস। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। সহিহ বুখারী বর্ণনা, সহিহ বুখারী এবং মুসলিম। বর্তমান পৃথিবীতে আজকে যারা আমাদের ইসলামিক স্কলার, যারা বিভিন্ন মাসআলার ক্ষেত্রে যারা দলিল দিয়ে থাকে, ছয়টি কিতাব হলো প্রসিদ্ধ সিয়ার সিত্তা বলা হয় যাদেরকে। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, এই ছয়টি কিতাব থেকে দলিল দিয়ে থাকে হাদিসের কিতাব। তার ভেতরে সবচেয়ে প্রসিদ্ধ যেই হাদিস থেকে যদি কেউ দলিল দেয়, যেই হাদিস থেকে যদি কেউ মাসআলা দেয়, সেই মাসআলাকে রহিত করার মতো ক্ষমতা কারো নাই। সেই প্রসিদ্ধ দুইটি কিতাবের হাদিসটি বুখারী এবং মুসলিম। আল্লাহর হাবিব বলেন, ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাআলা আইদিকুম, তোমার অধিকারভুক্ত যারা আছে, তোমার অধিকারে যারা আছে, নিকটবর্তী যারা আছে, ইখওয়ানুকুম তারা তোমার ভাইয়ের মতো, জাআলাহুমুল্লাহু তাআলা আইদিকুম, ফামান জাআলাল্লাহু আখাহু তাআলা ইয়াদাইহি, সুতরাং তোমাদের কেউ যদি তার ভাইকে এতটা পরিমাণ সম্মান করে, মর্যাদা করে, কদর দেয়, বলে ফালিয়ুতইমুহু মিম্মা ইয়াকুল। একজন পার্শ্ববর্তী এলাকার মানুষ তোমার কাছে কি হক রয়েছে সেটা আমার দয়াল নবীজি আজ থেকে 1000 বছর আগে জানান দিচ্ছে। ফালিয়ুতইমুহু মিম্মা ইয়াকুল, তোমার ঘরে যদি একটি কাজের লোক থাকে, তোমার কাজ করার জন্য যদি কর্মচারী থাকে, নবী বলেন ফালিয়ুতইমুহু মিম্মা ইয়াকুল, তুমি ঘরের মালিক হিসেবে যা খাইবা, তোমার ওই কর্মচারীকে, ওই কাজের লোকটাকেও তাই খাওয়াবা। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলে ওয়ালিয়ুলবিসহু মিম্মা ইয়ালবাস, তুমি নিজে যেই কাপড় পরিধান করবে, তোমার এই কাজের লোকটাকে, কর্মচারীটাকেও সেই কাপড় পরিধান করাবে। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, যদি তোমার বাসায় কোনো মেহমানদারির আয়োজন থাকে, তোমার জন্য যে খাবার পরিবেশন করবে, খাবার তৈরি করবে, একজন মহিলা কত কষ্ট করে তোমার আমার জন্য খাবার তৈরি করে, পরে যখন সে খাবার তৈরি করে তোমার সামনে নিয়ে আসবে, তখন তুমি তাকে সাথে নিয়ে খাবারটা খাবে। তাহলে ওই মহিলা দীর্ঘক্ষণ পরে খাবারটা পাক করতে যত কষ্ট হয়েছে, আগুনের ধোঁয়ায় তার যত কষ্ট হয়েছে, সব কষ্ট নিমিষেই লাঘব হয়ে যাবে তোমার এই ভালোবাসা পাওয়ার কারণে। এখন আপনি বলবেন, বাসা থেকে খাবার পাক করেছে, কিন্তু যাদের কাছে পরিবেশন করবে তারা অনেক লোক, 20-25 জনের খাবার একজনে পাক করে এনেছে আপনার সামনে। এখন আপনি যদি তাকে পাশে নিয়ে খেতে যান, দেখা গেল খাবার শর্ট করতে পারে। এটা আল্লাহর হাবিব স্পষ্ট করে গেছেন। যদি এরকম হয়, মাসফুহা, খাবার প্রার্থীদের সংখ্যা যদি বেশি হয়ে থাকে, তাহলে যে খাবার তৈরি করে এনে দিয়েছে তোমার কাছে, তাহলে ওই খাবার থেকে 1 লোকমা অথবা 2 লোকমা হলেও তাকে খাওয়াইও। তাহলে দেখা যাবে পরের বেলা খাবার তৈরি করতে তার কোনো কষ্ট লাগবে না। কথা বলো ঠিক না? এই জন্য আল্লাহর হাবিব বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আবু বকর সিদ্দিক এমন এক সাহাবী, আল্লাহর হাবিবের নিকটবর্তী একজন সাহাবী যদি থেকে থাকেন, সে হলো আবু বকর সিদ্দিক। সকলে বলুন তার নাম কি? আবু বকর সিদ্দিক। আরো জোরে, আবু বকর সিদ্দিক। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে ছাড়া যদি আমি এই পৃথিবীতে কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম, সে হলো আবু বকর। আপনারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা জানেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাদিসের যত গ্রন্থ আছে, হাদিস যত আছে, লক্ষ লক্ষ হাদিসের ভিতরে সবচেয়ে কম যিনি হাদিস বর্ণনা করেছেন সে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হকের ইবাদতের ভিতরে একটি হাদিস কোট করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, হকের হক যদি কেউ আদায় না করে তাহলে সে লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ বাবা, আপনার আমার উচিত হলো আমার কাছে যে যতটুকু পাবে, যদিও আমার অল্প খরচ চালাতে হবে, অল্প খরচে আমি নিজে চলবো, তারপরেও অন্যের সাথে মিলে তার হকটুকু আদায় করে দেওয়া। এই পৃথিবীতে যদি কেউ অপরের হক হিসাবে, অর্থাৎ আপনি কারো কাছ থেকে ঋণ করেছেন কিন্তু ঋণ পরিশোধ করেন নাই, ঋণ পরিশোধ করার আগে আপনি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, এমন অবস্থায় এখন ওই ব্যক্তি তো আপনার কাছে পাওনাদার, আপনি পরিশোধ করবেন কিভাবে? দুনিয়াতে এমন আত্মীয় স্বজন, এমন ছেলে মেয়ে রেখে গেছেন যারা আপনার পাওনা পরিশোধ করবে না। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন ওই পাওনাদার ওই ঋণদাতার কাছে দাঁড়াবে, যার কাছে সে টাকা পাবে, তার ব্যাপারে অভিযোগ নিয়ে মালিকের কাছে দাঁড়াবে। মালিককে ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ায় এর কাছে আমি টাকা পাওনা ছিলাম কিন্তু সে পরিশোধ করে নাই। আল্লাহর হাবিব হাদিসে বলেন, কবরের জগতে কেউ তো টাকা নিয়ে যায় না, যায় নাকি? কবরে কারো কাছে টাকা থাকে? এখন ওই পাওনাদার তো দাঁড়িয়ে হয়েছে, আমি তার কাছে টাকা পাবো, টাকা দেবে কোথা থেকে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, রে ফেরেশতা, যেই ব্যক্তির কাছে এই ব্যক্তি টাকা পাবে তার আমলনামায় যত ন্যাক করেছে 50 বছর, 70 বছর, 80 বছর ধরে যত ন্যাক করেছে, এই ব্যক্তির টাকা পরিমাণ যত ন্যাক প্রয়োজন হবে সমস্ত ন্যাকগুলো এই পাওনাদারের আমলনামায় দিয়ে দাও। তখন ফেরেশতারা দেখবে যে এই লোক যিনি টাকা পরিশোধ করে নাই, সে তেমন আমল করতে পারে নাই, সে ছিল বদকার। আল্লাহর কাছে অভিযোগ করবে, রে মহান মালিক, এমন এক লোক ঋণ করেছে যার আমলনামায় কোনো ন্যাক নাই, শুধু বদ, সে ছিল পাপিষ্ঠ, বদকার। তখন আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন, রে ফেরেশতা, এই বান্দার আমলনামায় যিনি টাকা পাবে তার আমলনামায় যত গুনাহ আছে ওই টাকা পরিমাণ গুনাহকে তুমি লিপিবদ্ধ করে ওই যার কাছে টাকা পাবে তার আমলনামায় ঢুকিয়ে দাও। তখন কিয়ামতের এই কঠিন পরিস্থিতির মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতের কঠিন মুহূর্তে যেদিন পিতামাতা কাউকে সাহায্য করবে না, মাতা পিতার কাছে মানুষ ভিখারির মতো চলে যাবে, মায়ের কাছে বলবে, বাবার কাছে গিয়ে বলবে, বন্ধুর কাছে যাইবে, একটা ন্যাক প্রয়োজন, বলবে না না আমি আছি বিপদে, ইয়া নাফসি ইয়া নাফসি। তখন ওই লোকটা কঠিন মুহূর্তে থাকবে। আমার ভাইরা, আমি যেটা বুঝাইতে চাইছি, দুনিয়াতে থেকে যদি আমরা অপরের হক ঋণ
পরিশোধ করে না যেতে পারি, এমনিতেই একটা ন্যাক পাওয়া বড় দুষ্কর। ন্যাক কেউ দেবে না আপনাকে আমাকে ওই কঠিন মুহূর্তে। সেই দিন যদি আপনার আমার উপর গুনাহগুলো চাপিয়ে দেওয়া হয়, অন্যের গুনাহগুলো আপনার আমার উপর চাপিয়ে দেওয়া হয়, ভালো লাগবে? নিজেই আছে বিপদে হাহাকার। আল্লাহর হাবিব বলে, কবরের জগতে যদি কেউ পাপ নিয়ে কবরে যায়, সেই লোকটা ওই লোকের অনুরূপ বিপদে থাকে। সাগরে পড়ে একজন সাঁতার জানে না এমন ব্যক্তি সাগরে ডুবে যতটা হাহাকার, যতটা বিপদে পড়ে, কবরের জগতে একটা বদকার ততটা বিপদে থাকবে। এই জন্য আমি আলোচনার শেষ করতে অনুরোধ করব, দুনিয়ার জিন্দেগি হলো, আল্লাহর হাবিব দৃষ্টান্ত স্বরূপ বলে গেলেন, সাহাবীগণ, একটা সমুদ্রের ভিতর তোমার আঙ্গুলটা প্রবেশ করো, ওই আঙ্গুলটা জাগানোর পর তোমার আঙ্গুলের মাথার উপরে কয় ফোঁটা পানি উঠবে? সবাই কথা, একটা আঙ্গুল ভিজানোর পর আঙ্গুলে কয় ফোঁটা পানি ওঠে? 2-4 ফোঁটা। আল্লাহর হাবিব বলেন, রে সাহাবীরা শোনো, দুনিয়ার জিন্দেগিটা যতই বাহাদুরি করো না কেন, দুনিয়ার জিন্দেগিটা হলো এই 1-2 ফোঁটা, আর আখিরাতের জিন্দেগি হলো এই গোটা সাগর সমুদ্র পরিমাণ। আল্লাহ বলেন, পৃথিবীর এই দুনিয়ার মায়া যদি আমি আল্লাহর কাছে মাছির দানা পরিমাণ থাকতো। আচ্ছা আপনারা বলেন তো, বাজারে যদি এক হাজি ছিলেন, এক হাজি মাছি, মরা মাছি যদি টাল করে দেওয়া হয়, আপনাকে বলে যদি মাগনা দেওয়া হবে, আপনারা আনবেন? ঠিক আছে, কেউ আনবে? আল্লাহ বলে, কারণ এই মাছির আমাদের কোনো দাম নাই, এই মাছি আর আমাদের গায়ে বসলে আমরা কিভাবে মারা যায় সেই চেষ্টা করি। এই মাছির যেভাবে আমাদের নিকট কোনো দাম নাই, আল্লাহ বলে ঠিক তেমনই ভাবে ওই মাছি তো দূরের কথা, মাছির একটা দানা পরিমাণ দুনিয়ার দাম আমার কাছে নাই। আজকে আমরা দুনিয়াটাকে এমন মহব্বতের মায়ায় জালে ফেলেছি। আল্লাহর হাবিব বলে, একটা মৌমাছি রাস্তা দিয়ে চলতেছে, অতিক্রম করতেছে, যাওয়ার পথে সে দেখতেছে এক জায়গায় কিছু মধু পড়ে রয়েছে। কি সবাই কথা? মৌমাছিরা চিন্তা করলো একটু মধুটা খেয়ে যায়, একটু মধু খাইলো, পরে চিন্তা করলো এখন রওনা দেই, আবার চিন্তা করলো মধু তো ভালোই লাগে, আর একটু খাই, আবার কিছু দূর গেল, আবার ওই মধুর মহাব্বতে পরে মধুর টেস্ট লাগার কারণে মধু তার ভিতরে স্বাদ পেয়ে গেছে, এজন্য আবার সে রিটার্ন এসে মধু খায়। এভাবে মধু খাইতে খাইতে তার পেট ভরে যায়, এক পর্যায়ে সেই মধুর ভিতরে গড়াগড়ি খেয়ে ওখানেই সে মৃত্যুবরণ করে। কারণ সে কি করছে? লোভ করছে। কি করছে? ঠিক তেমনই ভাবে এই দুনিয়ার পাপাচারীরা, দুনিয়ার অহংকারীরা, হিংসুক যারা, তারা দুনিয়ার মহব্বতে এতটাই লিপ্ত হয়ে যায়, একতলা বিল্ডিং উঠলে কিভাবে 5 তলা করা যায় সেই প্রচেষ্টায়, একটা গাড়ি থাকলে কিভাবে আরো বাড়া যায়, সম্পদ একটু থাকলে আরো বাড়ানো যায় সেই চেষ্টা করে। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার মূল্য, দুনিয়ার দাম যদি আমি আল্লাহর কাছে ওই মাছির দানা পরিমাণ থাকতো, তাহলে পৃথিবীর বুকে একটা বদকার যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহকে মানে না, এমন কাফের বেঈমানকে এক ঢোক পানিও আমি আল্লাহ পান করাইতাম না। সম্মানিত হাজির, সময় সংক্ষেপের জন্য আমি আর সামনে আগাতে পারছি না।
যাই হোক, আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, একজন মানুষের উপরে দুইজন হক থাকে, একজন হলো আল্লাহ আর একজন হলো অন্য ব্যক্তিগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে যেন ওই কবরের জগতে যেতে পারি, আমি তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।